Hello viewers, this is Jerin from Jerin's Cooking and Blog. Hopefully viewers আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে আমার স্পেশাল একটি চিংড়ি মাছ ভুনার রেসিপি। নরমালি দেখা যায় আমরা সবাই এক একজন এক একভাবে এই চিংড়ি ভুনা রান্না করে থাকি। তবে আজকে এই চিংড়ি ভুনা রান্না করার জন্য আমি খুব সামান্য মশলা ব্যবহার করব, যাতে করে চিংড়ি মাছের যে নিজস্ব টেস্ট আছে রান্নার পরও সেই টেস্টটা অটুট থাকে। আশা করছি ভিউয়ার্স রেসিপিটি সবার ভালো লাগবে। সো লেটস গো টু মাই কিচেন। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। মাছগুলোকে প্রথমে সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এখন দিয়ে দিব লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। আর এই গুঁড়া মশলার সাথে চিংড়ি মাছ খুব ভালো মতো মেখে নিতে হবে। আর এটা যখন মাখা হয়ে যাবে তখন প্রায় 10 মিনিটের জন্য এটাকে আমি ম্যারিনেট হতে রেখে দিব। এবার চুলায় একটা প্যান দিয়েছি আর এখানে পরিমাণ মতো অয়েল দিয়েছি। কেন জানেন? প্রথমে আমি একটু পেঁয়াজ ভেজে নিব হালকা করে। এটা যখন আমি চিংড়ি ভুনাটা নামাবো তার আগে আমি চিংড়ির মধ্যে দিয়ে দিব। এর জন্য হালকা বাদামি রং করে প্রথমে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। প্যানে এখানে পরিমাণ মতো অয়েল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলোকে একে একে অ্যাড করে দিচ্ছি। আর সবগুলো যখন কড়াইতে অ্যাড করা হয়ে যাবে তখন হালকা ভেজে নিব। এ পর্যায়ে মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। আর বাকি রান্নাটা এই সেম তেলেই করব। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটাকে এখন একটু হালকা বাদামি রং করে ভেজে নিব। এ পর্যায়ে পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি মশলা অ্যাড করছি। এখানে আছে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর আছে হাফ চা চামচ জিরার বাটা, আর দিয়েছি 1 টেবিল চামচের মতো টমেটোর পেস্ট। আর সবগুলো মশলা আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া তো দিয়েছি। আর আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিব অল্প সামান্য পরিমাণ হাফ চা চামচেরও কম চিনি। আর আমি এই মশলার মধ্যে 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিছু কুচি করা টমেটো দিয়েছি 1 টেবিল চামচের মতো। তো সবগুলো মশলা এখন আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি প্রায় 3-4 মিনিটের মতো। আর এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আর মশলা খুব ভালো মতো এ পর্যায়ে কষিয়ে নেব। চিংড়ি মাছ ও মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি হাফ কাপের মতো পানি দিয়েছি, দিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে এই যে এখন আমার রান্নাটা অলমোস্ট ডান। তো এই পর্যায়ে আমি যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা
এই চিংড়ি মাছ ভুনার মধ্যে এখন আমি দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচ লোতে রেখে 1 মিনিট রেখে দেব। তো এই পর্যায়ে আমার চিংড়ি ভুনা একদম রেডি। চিংড়ি মাছ রান্না করতে সময় একদমই কম লাগে, বেশি করলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে আর তখন এটাকে খেতে বেশি একটা ভালো লাগে না। আর আমার এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। আমার বিশ্বাস আপনি যে কাউকে এটা রান্না করে খাওয়ালে সে এটার ভক্ত হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।